নমস্কার। আলোচনায় সঞ্চিতা। আজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো। শ্রীরামকৃষ্ণ বলিতেন, ফুল ফুটিলে ভ্রমর আপনি আসে। স্বামী ব্রহ্মানন্দের জীবনে অপূর্ব গুরুভাবের বিকাশ দেখা দিল। গুরুভাবের বিকশিত শতদল পদ্মের পুণ্য সৌরভে শত শত সাধু ভক্ত তাঁহার চতুর্দিকে আসিয়া জুটিতে লাগিল। দৃষ্টিমাত্রে মহারাজ অধিকারী বুঝিয়া লইতেন এবং কাহারও বুদ্ধিভেদ না জন্মাইয়া ভাবানুযায়ী শিক্ষা ও উপদেশ প্রদান করিতেন। যাহার প্রবল কর্মানুরাগ তাহাকে নিষ্কাম কর্মে, যাহার শাস্ত্রানুরাগ তাহাকে শাস্ত্রাধ্যয়নে, যাহার ধ্যান জপ বা পূজার্চনায় অনুরাগ তাহাকে তাহাতেই উৎসাহিত করিয়া লক্ষ্যাভিমুখে অগ্রসর করিয়া দিতেন। এবং শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত ছিল, নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছে। শ্রীগুরুর নির্দেশে লোকহিতায় রাখালচন্দ্রের হৃদয় উদ্বেলিত হইয়া উঠিল। তিনি কখনো হরিদ্বার, কখনো কাশী, কখনো বৃন্দাবন, কখনো মাদ্রাজ, এলাহাবাদ, ঢাকা প্রভৃতি শ্রীরামকৃষ্ণ সংঘের প্রধান প্রধান কেন্দ্রসমূহে পরিভ্রমণ করিয়া লোককল্যাণ সাধন করিতে লাগিলেন। যখন যেখানে যাইতেন সেখানে লোকের ভিড় লাগিয়াই থাকিত। আনন্দ ঘন মূর্তি ব্রহ্মানন্দের আগমনে তম ও জড়তা দূর হইয়া সর্বত্রই আনন্দ ও চৈতন্য বিরাজ করিত। তিনি যেখানে থাকিতেন সেখানে সকলকে আনন্দ স্রোতে ভাসাইয়া সকলকার প্রাণ মন মাতাইয়া দিতেন। যাহারা মহারাজকে বেলুর, হরিদ্বার, মাদ্রাজ প্রভৃতি স্থানে মহাসমারোহে দুর্গাপূজার অনুষ্ঠান করিতে অথবা রামনাম ও কালী কীর্তনের আসর জমাইয়া বিরাজ করিতে দেখিয়াছেন, তাহারা চিরদিনের জন্য সে পুণ্যময় আনন্দ স্মৃতি হৃদয়ের গভীরতম প্রদেশে সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন। সাধু ভক্ত পাপী তাপী সকলকেই এই আনন্দময় পুরুষের সঙ্গলাভ করিয়া নতুনভাবে নূতন উৎসাহে সঞ্জীবিত হইয়া উঠিত। যাহারা একবার আসিত তাহারা রাখাল রাজের পবিত্র প্রেম ও নিঃস্বার্থ ভালোবাসায় ভুলিয়া যাইত। যে বিশ্বপ্রেম রাখালরাজ শ্রীরামকৃষ্ণের নিকট উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন, যে প্রেম ব্রজের মূলধন, ব্রজের রাখাল আচণ্ডালে সে প্রেম অকাতরে বিলাইয়াছেন। এবং 1918 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করেন। শিবক্ষেত্র গুপ্ত বারাণসীতে মঠ স্থাপনার উদ্দেশ্য সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সাধন ভজন করিবে। তিনি বলিতেন, ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ করব, যাহাতে সকলে সাধনার গভীর সলিলে মগ্ন হইয়া আধ্যাত্মিক তত্ত্বের মাধুর্যময় রসাস্বাদনে সক্ষম হয়। তন্নিমিত্ত সদাই তাঁহার মন ব্যাকুল হইত। মহারাজকে দেখিয়া মনে হইত তিনি সর্বদাই ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, হাসিতেছেন, খেলিতেছেন, কথা কহিতেছেন, কর্ম করিতেছেন, কিন্তু মন সদাই
অন্তর্মুখী, নির্বিকার, আসক্তিবিহীন, দৃষ্টি ফ্যালফ্যালে, যেন পাখি ডিমে তা দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলিতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তা করো। এ কথার তাৎপর্য মহারাজকে দেখিলে স্পষ্টতরভাবে অনুভব হইত। মঠ মিশনের কাজে নিরন্তর ব্যাপৃত থাকিয়াও স্বামী ব্রহ্মানন্দ অহর্নিশ ব্রহ্মানন্দে ডুবিয়া থাকিতেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ঠাকুরের চরণে, মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।